জি, আচ্ছা, এখন হলো কেন কেন আল্লাহর কালাম প্রত্যেকে একজন একজন করে আল্লাহ তাআলা যে আইয়ুবকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই ধরনের একটা কোরআন যদি মানুষ তৈরি করতে চায় না, আয়ু মায়ু বাদ, আচ্ছা আয়ুর কথা আপনাদের জিজ্ঞেস করছি। আয়ু তো অনেক কিছু করে, আয়ু যে সব ধরতে হবে তার কথা না, আয়ু তো ওইটা কম্পিউটার করে ইয়ে না। কোরআন আয়ুর থেকে আমরা নিয়ে নেবো কেন? আপনার আমার বিবেক আল্লাহ দিয়েছে, চোখ দিয়েছে, জ্ঞান দিয়েছে, সব দিয়েছে। কোরআনে আপনার বলা হয়েছে যে জীব সৃষ্টি করা হয়েছে পানি থেকে, আর 1400 বছর আগে এই জিনিসটা কোরআনে তো আমি তো সেটা জিজ্ঞেস করি নাই। কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছেন। না, হযরত সাল্লাল্লাহু আলাইহি যদি হইতো তাহলে উনি এই জিনিসটা লিখতে পারতো না যে ওনাকে ওই সময় খুব জ্ঞানী বৈজ্ঞানিক বলেছেন ওনাকে। আমি কিন্তু খন্ডাইতেছি আস্তে আস্তে। তখন জ্ঞানী কি ছিল না, একদম একদম সম্মুখ ছিল না। অনেক সাহিত্যিক বিশারদ অনেক কিছু ছিল, বা হয়তো খ্রিস্টানদের মাঝে জ্ঞানী ছিল না। আর্কিমিডিস গ্রিক সময় জন্ম হয়েছে, এই যে আবিষ্কার করছে আর্কিমিডিস সূত্র, কত আগে, খ্রিস্টপূর্ব। জ্ঞানী কি ছিল না? এরিস্টটল ছিল না? আলেকজান্ডার আগে অ্যারিস্টটল, প্লেটো ছিল না? জ্ঞানী তো ছিল কম না। সেটা থাকলে তো তখন এটা প্রকাশ পাইতো, কিন্তু শোনা হবে না, এই জন্যই। মানে অনুধাবন কথা বলছেন, ফিল করার জন্য বলছেন কিভাবে? ধরো এটা কোরআন বই, এইটা কোনো মানুষ লিখতে পারবে না কেন? এর অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। না, সায়েন্টিফিক বাদ দিলাম, ওইটা গাণিতিকও বাদ। সাধারণ জিনিস, অত ডিপে যাব না, অত ডেপথে যাব না, সাধারণ। এই পর্যন্ত কোরআনের এমন কোনো বিধান নাই যেটা নিয়ে মানুষ এসে ভালো কিছু না, ওইটাও হবে না, ওইটাও হবে না। এই বইটা একজন মানুষ লিখতে পারে না কেন? অতীত বহুত ইতিহাসের মাঝে আছে, সেই মোগল আমল ইতিহাস থেকে, সে আর্য বর্ষ, সে ভবিষ্যতে অনেক, ওই যে না, ওইটা হলো না, না ওগুলো তো হবে না। যদি আমরা বিশ্বাস করি আল্লাহ আছে, তাহলে আল্লাহ কোরআনে নিশ্চয়ই বলছে যে এটা আমার 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 বাড়ি। এটা না, আমি ওইভাবে যাব না, আমি উল্টাই আসবো। এটাতে আমি যাবো আল্লাহ যা আছে, এইটাতে আল্লাহ দিছে, এটা আসবো না। এটা ভুল ধরে নাই, ঠিক আছে, ভুল একটা আসে, আচ্ছা ভুল পাওয়া যায় নাই, ভবিষ্যতে পাওয়া যাবে না। এটা তো আপনি বলছেন কোরআন থেকে, আমি নাস্তিক, নাউজুবিল্লাহ, আমি নাস্তিক না, কিন্তু নাস্তিকের জায়গা থেকে কোশ্চেন করছি, নাস্তিকের সংখ্যা কেন বাড়ছে, কেন জবাব দিতে পারেন আজকাল আলেমরা? নাস্তিক যখন বলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত, এটা ওই ওই তাকে শিখাই দিছে, অন্যান্য ইহুদি পাদ্রী মধ্যে নানান কথাবার্তা বলেছে। আপনি সাধারণভাবে একটা দেখেন, একটা বই যখন লেখেন, বইয়ের একদম অথরের নাম লেখা থেকে, কোরআনে অথরের নাম লেখা আছে? আছে? বই যখন লেখেন তার বইয়ের একটা লেখক পরিচিতি আছে, আছে? এইভাবে যান না কেন? আপনি ওই ডিভাইনিয়াতে যাচ্ছেন, আল্লাহ দিছেন, না, আমি যাব না। সাধারণভাবে এটা একটা বই, বইয়ের কোন লেখকের নাম পৃথিবীতে আছে কোন বই? এখানে তো আউট হয়ে গেল সব, নাস্তিক কথা বলবে কেন? এইটা কইভাবে হয়? যদি মোহাম্মদ লেখে তো মোহাম্মদের নাম কই, তারপর মোহাম্মদের পরিচিতি কই? প্রত্যেকটা বইয়ের পরিচিত আছে, তার যেমন পরিচিত আছে। আচ্ছা, তারপরে আসেন এইখানে, আমার একটা বই লেখা আছে, আমার অনেকগুলো বই বেরিয়েছে, আমার নাম লিখলাম প্রফেসর ফেরদৌস। তারপরে প্রত্যেক পাতায় লিখবো প্রফেসর ফেরদৌস, প্রফেসর ফেরদৌস, প্রফেসর ফেরদৌস লিখবো। আল্লাহ তো প্রত্যেক পাতায় 4 থেকে 5 বার আল্লাহর নাম আছে। আছে পৃথিবীতে কোনো বই যে তার লেখকের নাম প্রতি পাতায় আছে? আপনারা এইভাবে চিন্তা করেন না কেন? আমরা ঐশ্বরিক ডিভাইন ফেরেশতা দিছে, জিব্রাইল আছে, যাব না? একটা বইকে শুধু দেখি, পৃথিবীতে কোনো বই আছে যার বইয়ের প্রতি পাতায় তার লেখকের নাম আছে? 4 থেকে 5 বার, এমন কোন পাতা নাই যেখানে আল্লাহর নাম লেখা নাই। পারবেন বই বের করতে? এরকম মোহাম্মদের নাম আছে কয়জন? যে লেখক যদি সে হয়, ধরেন তার নাম লেখক। আমি কিন্তু আসতেছি এইভাবে, বুঝেন, বইতে কোন ভাষায়? আরবি ভাষায়। একটা বই ইংরেজি ভাষায় লেখা আছে না? তারপর প্রত্যেক পাতায় লিখবেন এই বইটা ইংরেজি ভাষায় না হয়েছে, এই বইটা ইংরেজিতে লেখা হয়েছে, 10 বার লেখা হয়েছে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, এটা আরবি ভাষায় লেখা হয়েছে, 10 বার লিখছে, দরকার আছে কোন বই লিখবে? এই বইটা না ইয়া ভাষায়, ফ্রেঞ্চ ভাষায় লেখা হয়েছে, আবার ভিতরে গিয়ে আবার লিখছে এই বইটা না ফ্রেঞ্চ ভাষায় লেখা হয়েছে, এই বইটা না ফ্রেঞ্চ লেখে কোন বইও আছে? 10 বার লেখা হয়েছে।
লিসানান আরাবিয়ান হাযাল কোরআন মুসাদ্দিকাল লিমা আরাবিয়ান, তাই না? এরকম আরাবিয়ান, আরবি ভাষায় কথাগুলো আসছে 10টা আয়াতে। কোন পৃথিবীর কোন বই আছে এটা না ফ্রান্স ভাষায় লিখিত, এটা না জার্মান ভাষায় লিখিত, আবার কয়েক পাতা পরে এটা না জার্মান ভাষায় লিখিত আছে বই? আপনার এইভাবে সহজভাবে দেন না, নাস্তিক বা পাত্তা পাবেন না এখানে কথা বলার। 72টি পৃথিবীতে একটা বই যে মানুষের লেখা, তার কি, তার নাম নাই। প্রত্যেকটা বই লেখা যদি পরিশেষে যদি কোনো বইয়ে ভুল ত্রুটি দেখেন ক্ষমার দৃষ্টি দেখবেন, বলবেন পরবর্তীতে সংশোধন করে দিব। আছে পৃথিবীতে সব বই আছে কথা, যদি কোনো ভুল ত্রুটি দেখেন কোরআনে কি আছে? হ্যাঁ, বাইবেলে তো আপনি ওইভাবে পাবেন না। বাইবেলের মাঝে যে ইঞ্জিলের যে আপনার ভাষায় লেখা, হিব্রু ভাষায় লেখা হয়েছে, হিব্রু ভাষায় লেখা হয়েছে, যদিও এগুলা আল্লাহর কিন্তু পাঠানো বাণী কিতাব। বাইবেল ইঞ্জিল কিন্তু আল্লাহর কিতাব। না নাই, যেটা আছে লিখিত বা কিন্তু হিব্রু ভাষায় কিন্তু না। ঠিক আছে, ওই প্রশ্নটা কিন্তু ভালো করছে, জবাব দেওয়ার মতো কিন্তু একটা প্রশ্ন বলছে যে বাইবেলে তো অথরের লেখার নাম নাই, তাই না? কিন্তু বাইবেলে কি ওইভাবে লেখা আছে যে আল্লাহর নাম ওইভাবে? যদিও লেখা থাকলো, এটা কিন্তু কার থেকে আসছে? আল্লাহর থেকে তো আসছে। যদিও এটা বিকৃত হয়েছে, তার প্রতি কিছু জিনিস আছে কনটেক্সট। হিন্দু ধর্মতে গীতা মিতার মাঝে কিছুই নাই। রামায়ণ একটা দিছে, রামের জন্মের কত হাজার বছর বলে রামায়ণ লিখছে, জন্মই হয়নি, ওর ঘটনা কি হলো করতে যাবে? তো কাজেই এবং ওই না আপনার আছে, কে বলছে নাই? বাইবেলে কে বলছে নাই? জন, লুথার, ম্যাথিউ, এগুলো সব নাম আছে। হোয়াট এভার ইট ইজ, কম্পাইল তো করেছে। কোরআনকে কম্পাইল করেছে, আপনি কোরআন কম্পাইল করতে পারবেন, সম্পাদনা করতে পারবেন। বাইবেলকে সম্পাদনা করেছে অমুক লেখক, অমুক অথর, তার লেখা মথিও, তারপরে ম্যাথিও, তারপরে কি আছে আরো জোন্স, এরকম নানান ইয়ার আছে, অনেক জনের লেখক আছে, লুক আছে, মসি আছে। কোরআনে কি আছে? আপনার কথা কিন্তু ভালো হয়েছে, এটা আমার মাথায় আসলো এখন, তখন হয়তো আসলে আপনি বিশ্লেষণ করেন কোরআনকে এইভাবে, এটা আল্লাহ থেকে আসছে। আমি তো আল্লাহই মানি না, কি আল্লাহ থেকে আসছে? কথা জবাব দিতে পারে না জালেমরা। কোন বই হইতে পারে, যদি দেখাও তুমি পৃথিবীতে কোন বই লেখা হইতে পারে প্রতি পাতায় তার লেখকের নাম আছে আল্লাহ আল্লাহ। প্রত্যেকটা পাতা দেখেন 4 থেকে 5 বার আল্লাহর নাম আছে, এমন কোন পাতা নাই যেখানে আল্লাহর নাম লেখা নাই। এটা তো আল্লাহর নামই শুধু বললাম, তারপর গাফুরুর রহিম, রহমানুর রহিম, রাউফুর রহিম, আজিজুল করিম, হাকিমুল, এগুলো তো বহু ভর্তি। কোন লেখক কি লেখে তার নাম এইভাবে লেখে? কোন বই আছে পৃথিবীতে? তো কথা এইভাবে বলবেন আপনারা। আল্লাহকে যদি বিশ্বাসই করতো, আল্লাহ পদ্ধতি তাহলে তো একবারই হইতো, তাহলে আর এইবার ফিয়ার মাঝে কোনো সন্দেহ নেই, কোনো কথাই বলবো না। নাস্তিক জবাব কেমনে দিবেন? না আমি মানি না, কি আপনি কথাবার্তা বলেন, আমি কোনো আল্লাহ আছে কোনো ইয়ে নেই। তো তুমি এটা বই যদি মানুষের করে থাকে, তুমি দেখো পৃথিবীতে কোনো বই এরকম আছে কিনা বইয়ের লেখকের নাম নাই। ভাষা, তার ভাষা আরবি ভাষা তো পড়লে আরবি, আবার লেখা দিতে হয় যে কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায়, বারে বারে লিখতে হয়। আসেন, এটা গেল তার ভাষাগত ভাবে উদ্দেশ্য। এই বই লেখার উদ্দেশ্য কি দেখবেন, যখন প্রিপেজ দেখে, মুখ বন্ধ লেখা দেখে, এই বইটি এই কারণে লেখা হয়েছে, এটার উদ্দেশ্য। এটা ইতিহাস বই, এটা ইতিহাস বই, একটা ভূগোল বই, একটা বাংলা বই, যেই বই হোক একবারই তো লেখা আছে, কিন্তু ওইখানে কি বারে বারে কি লেখছে? হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, জালিকাল কিতাবু। হ্যাঁ, বিভিন্ন ভাবে আল্লাহ কোরআনের কথা কি বলেছেন? এটা মানুষের জন্য হেদায়েতের জন্য, মানুষের জন্য রহমত স্বরূপ, শেফা স্বরূপ। বারে বারে কি লেখে কোন বই? এই বইটা কিন্তু লেখছে যে আপনারা ভালো করে পড়েন, এই বইটার মধ্যে কিন্তু এই আছে, এই বইটার মধ্যে এই আছে, পাতায় পাতা লেখে। ওই প্রথমবারই লেখা দেয় এই বইগুলোতে এইগুলো লেখা আছে। বইগুলো কিভাবে যাচাই করেন, তাহলে কোরআন বোঝা যাবে কোন সময় মানুষের পক্ষে। এটা আমি শুধু মানে এইভাবে বললাম যে আপনি আল্লাহকে বিশ্বাস করেন না, নাস্তিক মানুষ একজন, ব্যাস আপনি প্রমাণ করেন বইটা কিভাবে মানুষ লিখতে পারে। তার কোনো পৃথিবীতে কোনো বই নজির আছে? লেখকের নাম নাই, ভাষার কথা বারে বারে কথা, লেখকের কথা বারে বারে কথা। যদি মোহাম্মদ দিত, তার লেখার তার আছে মাত্র 4 বার মোহাম্মদ, 1 বার আছে আহমদ, 5 বার। অত ইব্রাহিম আছে কবে বলছি? খ্রিস্টানরা চ্যালেঞ্জ করে, খ্রিস্টানের ইয়েই তো আছে ওখানে, ঈসা আলাইহিস সালাম নাম আছে 25 বার। মুসা আলাইহিস সালাম তো ইহুদিদের
134 বার আছে মৌসা আলাইহিস সালামের নাম, এবং এইটা দেখে মুসলমান হয়েছে খ্রিস্টান। অসম্ভব হইতে পারে না। মোহাম্মদ যদি লেখে তাহলে ঈসার নাম কেন এখানে আছে? মোহাম্মদের বাবার নাম আছে, মার নাম আছে, ঈসার মার নাম আছে না? ইব্রাহিম আছে, বাবার নাম আছে না? হাজর আছে না? হাজর আছে। নূহ আলাইহিস সালাম ছেলের নাম আছে। তারপরে এই যে কি বলে আপনার আরো নবীর ইয়ে বলেন আপনি, হ্যাঁ, মুসা আলাইহিস ভাই হারুনের কথা আছে। মোহাম্মদ বাবার নাম নাই, ভাইয়ের নাম নাই, মেয়ের নাম নাই, মাঝে মাঝে এত ভালো মানে আপন, খাদিজা যে এত আপন আছে নাম, মরিয়মের নাম চলে আসছে। কেন দিয়েছে আল্লাহ এগুলা? যদি এগুলো থাকতো তো আছে নাস্তিক কথা দেখো তো নিজে লেখা সব বাপ দাদা 14 গোষ্ঠীর নাম আছে, কিচ্ছু নাই, কিছুই জানেন না। ওনার ছেলে কজন ছিল কিছুই নাই, মেয়ে কজন ছিল কিছুই লেখা নেই কোরআনে। অথচ হারুন কি করলো, এই কিভাবে জন্ম হইলো মুসার, তার বাবা মার ইয়ে হইলো, ওদিকে আবার ইয়ার জন্ম হইলো কেমনে, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস ছেলের নাম আছে, আছে না? ইসমাইল আছে না? সব আছে, বা ইসাক ইয়াকুব আছে, বনি ইসরাইল তাদের আছে। তো মোহাম্মদের নাম কই? তার সে লেখক কি লেখক হইলো? আর নিরক্ষর তো আরবরা যারা যাচ্ছে, উনি লিখতে পড়তে পারেন, কোরআন তো দেখেও পড়তে পারতেন, লেখা বাদ দেন। ইতিহাসগত যদি আবার আসেন তাহলে ঐতিহাসিক সত্যতায় আপনি আসবেন যে উনি লেখা এমনও জানতেন না, যখন হুদাইবিয়া সন্ধির সময় লিখলো যে এই চিঠি দেওয়া হইলো নিচে মোহাম্মদ রাসূল না মোহাম্মদ রাসূলুল্লাহ, তো কাফেররা বলে মোহাম্মদ রাসূলুল্লাহ হলে তো আমাদের যুদ্ধই লাগে না, তো রাসূল যে মানতাম এটা দেওয়া যাবে না। তো আমার এবং কারে বলছে আমরা পারবো না কাটতে, রাসূল কেটে দিলেন, বলে দেখায় দাও কোথায় রাসূলুল্লাহ, দেখায় দাও কোথায় রাসূলুল্লাহ, ওইটুকু পড়তে পারতেন না। উনি এই কোরআনটা বের করে ফেললো লেখা। আর কোরআন নাজিল হয়েছে 23 বছরে, আজকে আয়াত হয়েছে, কালকে হয়েছে। আমি আপনাকে যদি একটা কথা আমি বলি 23 বছর যাবত, মনে আছে 20 বছর আগে কি কইছিলাম? আর যেভাবে বলছে ওই বলতে পারবেন? আমি আপনাকে বলেছিলাম যে আপনি অমুক দিন আমার সাথে দেখা করবেন, অত তারিখে রাত 8টা 3, পারবেন এটা 3 বছর পরে মনে রাখতে? দেখা হয়েছিল কি কইছিলাম তো মনে নাই, কইছিলাম কিছু, একটা কিছু বলছিলাম। 23 বছর ধরে একই জিনিস চলতেছে, একটা মানুষের সম্ভব? এই জন্য গবেষণা করতে হবে যে কোরআন মানুষের পক্ষে লেখা সম্ভব না, একজন মানুষের পক্ষে মুখস্থ রাখা সম্ভব না। এটা লিখিত একবার আসে নাই যে পাড়ার জন্য আল্লাহ তাআলা লিখিত রয়েছে বাস, মুখে বলছে, মুখস্থ করছেন, লিখতে পারেন না, লেখাইছেন, অমুক বলছে হাফেজ দিয়ে লেখাইছেন, মানে মনের অন্তরে দিয়েছেন, উনি মুখস্থ করছেন, সাহাবারা মুখস্থ করছেন। এবং এই যে কথাগুলো বলছেন আপনি ওনার কাছে বলছিলেন, ওনার কাছে বলে উনি ওনার কাছে বলছেন, এটা আছে কেন? হাদিস কেন হয়েছে? হাদিসটা কেন হয়েছে আজকে বিকৃত? ওই যে ওর কাছে বলছে, ওর কাছে বলছে ইমাম বুখারী 20 লাখ হাদিস বের করে 2000 মতো বের করছে। এতগুলো হাদিস কেমন হইলো? জাল হাদিস। এই কথা যখন একজন থেকে আরেকজন চলে হাদিস কি মুখস্থ সম্ভব? আপনি কোরআনটা তো মুখস্থ করতে পারেন। এই যে আপনার 6 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা কোরআন মুখস্থ, ওকে হাদিস মুখস্থ করতে পারবে? কোরআন আলী যিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি সহজ করে দিয়েছি কোরআনকে, এমনি মুখস্থ করতে পারে না। আপনারা এখন এই শেক্সপিয়ারের হ্যামলেট বই দিলাম, 20 বছর ধরে মুখস্থ করেন দেখি, পারবেন? বা অন্য ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতার বই দিলাম বা মুখের দিলাম, কোরআন কিভাবে রয়েছে? এগুলি তো মুজিজা। নাস্তিক হয় কিভাবে মানুষ? নাস্তিক হয় ওইভাবে যেমন বলছে যে হিন্দু ধর্মের মধ্যে একটা কথা, ভগবান আমাকে যে জ্ঞান দিছে ওই জ্ঞান দিয়ে আমি বুঝতে পারলাম ভগবান নাই। আল্লাহ আমাকে যে জ্ঞান দিছে ওই জ্ঞান দিয়ে বুঝলাম আল্লাহ নাই। এইভাবেই কথা হইতেছে। আল্লাহ তো আমাদের ভুল লিখছে 75 নম্বরে। আরে তুই তো নাস্তিক, তুই তো আল্লাহকে বিশ্বাসই করিস না, আল্লাহর ভুল শব্দ তো পরের কথা, তুই তো বলস কেন আল্লাহ ভুল লিখছে? নাস্তিক কিন্তু ধরা খাইতেছে এইভাবে, বলছে আল্লাহ তো ভুল লিখছে। তুই তো আল্লাহ কি মানুষ না, ভুল শব্দ তো পরের কথা। জবাব দিতে পারে না আজকে আলেম সমাজ, পড়াশোনা করে না, গবেষণা করে না। একটা বই নিয়ে শুধু আমি জাস্ট উদাহরণ দিলাম যে দেখেন একটা বই এইভাবে লিখতে পারে না। বইয়ের কতগুলো নিয়ম আছে, নাম নাই, ঠিকানা নাই, আরবি ভাষা বারে বারে নিজের নাম বারে বারে বলতেছে, আল্লাহ দিছে নিয়ে পাঠাইছেন। তারপর তো আরো রয়েছে রসুলকে। আমি আমার বই লেগে বলবো, এ ফেরদৌস তুমি কালকে বউ যাও, এ ফেরদৌস তুমি কালকে সকালবেলা দেখা করো, এ ফেরদৌস তুমি যুদ্ধ যাও,
আমাকে আমি বলতেছি না, আমি হুমায়ুনকে বলবো হুমায়ুন তুমি কালকে যুদ্ধে যাও, ঠিক কিনা? ইয়াইয়ান নবীও বারে বার আল্লাহ তাআলা বলতেছে জাহিদ কুফার ওয়াল মুনাফিকিনা ইয়াগুলুজ আলাইহিম, তাদের কষ্ট হবে। ইয়া নবী ইয়া আইয়ুন নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইয়াদনুনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনার ওয়াইফকে, আপনার মেয়েকে, মুমিন নারীদেরকে বলেন তারা যেন তাদের উপরে টেনে নেয় তাদের অংশ। এটা কি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে তাকে কি সে বলে হে নবী তোমার ওয়াইফকে বলো? ভাষাগতভাবে তো জিনিস মিলে না। কোরআন তো গবেষণাই করতে হয়, মানুষকে বললে মানে কি লেখাই কোনো লেখক তোমার আমি আদেশ করতেছি, নিজেকে নিজে আদেশ করতেছে, হয় এটা? কোরআনকে বহুভাবে বিশ্লেষণ করা যায়, বহুভাবে বিশ্লেষণকে দাঁড় করানো যায় যে এটা মানুষের পক্ষে সম্ভব না। ওগুলো তো বাদ দিলাম, বৈজ্ঞানিক বিশ্লেষণ ভিতরেই গেল না, বৈজ্ঞানিক বিশ্লেষণ সবাই করতে পারবে না, বাদই দিলাম ওগুলা। যেটা বললেন যে আকাশ পৃথিবী একসাথে ছিল, আলাদা করা হলো, পৃথিবী সৃষ্টি হলো পানি থেকে, এগুলো তো বিজ্ঞানীরা করেছেন, সাধারণ মানুষ তো জানে না। সাধারণ মানুষ আমি যেটা বলছি এটাতে বিশ্লেষণ করবেন, সম্ভব না কোনো মানুষের পক্ষে। একটা হলো ভাষার কথা বলা হয়েছে, নিজের ভাষা লেখে না, আরবি ভাষা লেখে, বারে বারে আরবি কথা বলে না, আরবি ভাষা নিশ্চিত হয়েছে। তারপরে একটা হলো গিয়া উদ্দেশ্য, বারে বারে বলবে এই কোরআন কিন্তু সতর্ক হিসাবে নাজিল হয়েছে, এই কিতাব কিন্তু হেদায়েতের জন্য নাজিল হয়েছে, এই কিতাব কিন্তু ভয় দেখার জন্য নাজিল হয়েছে। এদিকে বারে বারে লেখে নাই কোনো লেখক আর বইয়ের মাঝে। উদ্দেশ্যটা একবারে ওইখানে লেখা হবে যে এই বইটা আমি লিখেছি, এটাতে যদি কেউ উপকৃত হয়, এই বইয়ের উদ্দেশ্য ছিল মানুষ এটা পড়বে, অনেকে জানবে, জ্ঞান উপকৃত, বাস ওটা প্রথম পেজে। সারা বই কিন্তু লেখাই পাবে, এই বইটা কিন্তু লিখছিলাম এই কারণে, এই বইটা কিন্তু কোরআন তো সেটা বলতেছে। এইভাবে কোরআনকে বুঝতে হবে, তাহলে মানুষই মান আনবে। মানুষের পক্ষে এটা লেখা সম্ভব না। আয়াতগুলো তো বলেছি বহুত ভাবে, যত রকম দেখছেন আপনারা, যতটুকু এইভাবে সেটিং করেছে, ক্যালকুলেশন করেছে, শব্দ অক্ষর সংখ্যা মতো ফিক্স হয়ে আছে। কোন বইয়ের সম্ভব রিপ্রিন্ট করে যে পুনঃসংস্করণ আগের কি করে রিপ্রিন্ট করলে যে আগের যে ভুলগুলো ছিল কারেকশন, কোরআন আবার রিপ্রিন্ট করলে আবার লেখা এটা যে আগে তো এটা ভুল ছিল, এটা কারেকশন করে নিয়ে এসেছি, পরের বার দ্বিতীয় এডিশনে এটা আসছে, তৃতীয় এডিশনে, কিয়ামত পর্যন্ত এডিশন হতে কিছু হবে না। লন্ডন এডিশন হোক আর বাংলাদেশ এডিশন হোক, তুরস্ক এডিশন হোক, সব একই। কোথাও ভুল লেখার কোনো সময় সুযোগ নাই, আল্লাহ সেটা দেন নেই, আল্লাহ যেটা আল্লাহ প্রদত্ত। এক লোহাই তো বললাম যে লোহা নাজিল হয়েছে, লোহা আসমান থেকে নাজিল হয়েছে, লোহা তৈরি হয় না ওইখানে, পৃথিবীর ওইখানে লোহা তৈরি হয় না, নাজিল হয়ে এখানে গেছে, এটা বিজ্ঞানসম্মত। কোরআন সেখানে বলছে 25 নম্বর আয়াতে কি আছে? হাদিদে, সূরা হাদিদে ওয়ানজালনাল হাদিদা মানুষের শক্তিশালী একটা জ্ঞান দিয়েছে, আমি নাজিল করেছি কোরআন। বলে না যে এলাকার জাল না পাঠাইলাম বা দিয়ে করলাম, আমি নাজিল করেছি উপর থেকে। এবং সেটা আজকে বিজ্ঞানসম্মত প্রমাণিত যে মহাকাশে আমি বলেছিলাম যে তারকা কিভাবে ধ্বংস হওয়ার পর লোহার খণ্ডিত হয়, সেটা বৃষ্টির সাথে আসে, কিভাবে পৃথিবীতে আসে, উল্কাপাতের মাধ্যমে হয়, লোহা আসে পানি যেতে জমা হতে পৃথিবীর একদম করে গিয়ে জমা হয়, লোহার সৃষ্টি হয়। এটা তো বিজ্ঞানের দিকে তো কোরআনে আসি বহু, প্রায় 1000 আয়াত আছে বিজ্ঞানসম্মত, বৈজ্ঞানিক 1000 আয়াত শুধু বিজ্ঞানের কথা আছে। এবং এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়াল কোরআনিল হাকিম, এটা মহাবিজ্ঞানময়, আল্লাহ মহাবিজ্ঞানময়। এখন যে যার মতো করে বের করে নিতে হবে। আল্লাহ যদি ওইভাবে দিয়ে দেন যে এটা ফিজিক্সের বই, ফিজিক্সের এত কথা, কেমিস্ট্রি এত, বইটা কত বড় হবে, বইটা কত বড় হবে, বিশাল হয়ে যাবে। আল্লাহ যে সিন্স দিছে তুমি বের করে নাও। এখন তোমাকে আমি চোখ দিছি, জ্ঞান দিছি, সমষ্টি দিছি, তোমাকে দিছি কোরআনিল হাকিম, এটা মহাবিজ্ঞান। এখন সার্চ করো, সার্চের পরে রিসার্চ করো, অনুসন্ধান করলো, আবার হইলো, আবার অনুসন্ধান, মানে ওটা গবেষণা হয়ে গেল। আপনি যখন সার্চ করলেন এটা অনুসন্ধান করলেন, যখন রিসার্চ পুনরায় সার্চ, তার মানে এটা হয়ে গেল গবেষণা। এটি হচ্ছে রিসার্চ, বুঝতে পারছেন? এই জন্য কোরআন, এখন আমার আবেদন হলো আমরা যারা পারছি বা আল্লাহ তৌফিক দিয়েছে বা চেষ্টা করছি, তা আলহামদুলিল্লাহ ভালো, না পারি ছেলেদেরকে শিখাই, ছেলের বয়স যদি না থাকে নাতিদের শিখাই, তোমরা পড়ো, কোরআনকে এইভাবে পড়ো, সারা দুনিয়াতে দায়ী হিসেবে এইভাবে প্রচার করো। আজকে নাস্তিকরা কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে কি জন্য? ভুল বের করার জন্য, ভুল ব্যাখ্যা করার জন্য। আর সাধারণরা বুঝতেছে না, হা হা করতেছে। পড়াশোনা করতে হবে। কারণ আমার কাছে যদি ডাক্তারি শিখাইতে আসে, তার ডাক্তারি পড়ে আসতে হবে নাকি? উকিল সাহেবরা যদি আমি আইন শিখাই, হবে আমার আইন পড়ে আসতে হবে। এবং এইটাও আল্লাহ সাবধান করেছে, ওয়ালা তাকতুম মা লাইসা লাকা বিহি, যেটার ব্যাপার তোমার জ্ঞান নাই সেটা কিছু কথা।
অনেক রোগী এসে বলে যে চার অমুকে করতে হয়েছে, এইভাবে খাইলে হবে না, এই ওষুধটা খাইলে হবে না। নিষেধ করছে আল্লাহ, যেটা জ্ঞান নিষেধ করছে। আমি উকিলরা যদি বলি মামলা টেনে লড়েন, হবে? ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এ তো এত সুতার রড দিবেন, এই সিমেন্ট বালুর কম্বিনেশন হবে? যার যার যেটা আছে। তাও যদি না জানি আমি, তাও বলছে আল্লাহ তাআলা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি না জানো, যে জানে তার কাছে জিজ্ঞেস করো, যে যেটার ব্যাপারে এক্সপার্ট। আমি কি কান গলার ডাক্তার, উনি কান গলার ডাক্তার, তো কানের ব্যাপারে প্রবলেম আমি তো সিরাজ ভাই জিজ্ঞেস করবো নাকি? স্কিন হলে আবার সিরাজ ভাই আমার জিজ্ঞেস করবো। যার যার আল্লাহ তাআলা বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। না জানলে যে জানে তার কাছে যাও। মানে মাস্টার সাহেব ইয়া মানুষ, প্রফেসর মানুষ, অধ্যাপক মানুষ, পড়াশোনা বাংলার উপরে ভালো ইয়ে, নত্ব তত্ত্ব কি বলে পড়েছে আমার ছেলেরা, নধ্বনি তধ্বনি কি কিছু বুঝি না, শব্দ নত্বধ্বনি উনি ভালো জানেন, উনি এই ব্যাপারে এক্সপার্ট, যার যার এক্সপার্ট। কাজে কোরআনে কোনো জিনিস নাই যে আপনি বলতে পারবেন ওটা ব্যাপার নাই। আল্লাহ এটা দিয়ে বলে দিয়েছে, না জানো তাহলে যে জানে তার কাছে জিজ্ঞেস করে, এর মাধ্যমে আপনি সব উত্তর পাবেন, সব উত্তর পাবেন। অঙ্ক জানেন না, যে অঙ্ক জানেন তাকে জিজ্ঞেস করেন। কোরআনে কি অঙ্কের কথা বলছে? কোরআনে কি বিজ্ঞান, ভূগোল বলছে, ইতিহাস বলছে, এই তারপর কি আছে আরো সাবজেক্ট, সাইকেট্রি বলছে, মনোবিজ্ঞান বলছে, জানো না ওকে জিজ্ঞেস করে, এটাই তো বুঝে গেল তুমি, সব আছে এটা। তারপর যে না জানো, যে জানে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানে তাকে, যে জানে তাকে জিজ্ঞেস করো। কোরআন হলো এটা। এই মজা তখন পাবেন যখন আপনাকে শুনে আসলেন খালি যে আল্লাহ নাজিল করছেন, নাজিল করছেন। তো নাস্তিক তো আল্লাহই বিশ্বাস করে না, তাহলে বিশ্বাস করবেন ব্যাপারটা, তুই বই একটা বাইক কর। চ্যালেঞ্জ তো ওপেন চ্যালেঞ্জ তো বলছে, ওয়াইন কুনতুম রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলি আদু শুহাদাকুম মিন দুনিল্লাহি। যদি না, তুমি যদি কি করো, যদি সত্যবাদী হও, এটা যদি অবিশ্বাস করো, তাহলে এর মতো একটা কিতাব নাজিল করো, এর মতো একটা সূরা নাজিল করো, 10টা সূরা, একটা সূরা, একটা বাণী, একটা আয়াত মতো বলছে। পারবা না, পাইলাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত্তাকুন নারাল ওয়াকুদুন নাস ওয়াল হিজারা। যদি চেষ্টা করো পারবা না, তাহলে ভয় করো সেই আগুনের যেটার জন্য তৈরি করেছে মানুষ এবং পাথর দিয়ে, ওই জাতিল কাফির, কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে, প্রত্যেকটা শব্দে শব্দে, প্রত্যেকটা অক্ষরে আল্লাহর মজিদ আছে। পড়তে হবে গবেষণা। মজা তো তখন পাবো যখন আমি বুঝবো, না বুঝবে কি মজা পাবে? একটা বিদেশি ভাষার যদি কবিতা আসে আপনার কাছে, বিদেশি ভাষার যদি বই আসে, আপনি প্রতি অর্থই জানেন না, মানে মজা পাবেন কোন ব্যাপারটা? কোরআন আমরা এই জন্য আমরা কোরআনে মজা পাই না, কিচ্ছু মজা নাই তো। পড়তেছে কোনো আবেগ নাই, চোখ দা পানি বের করতে, আজাবের আয়াত পড়ি বুঝিও না, আনন্দ বেহেশতের আয়াত পড়ি বুঝিও না, পড়ে যেতেছি না বুঝেই, মানে ওই যে বলছে হুজুর চোখ দা পানি নাইলো তো পানি জোর করে আনার চেষ্টা কর, জোর করে চেষ্টা, আমি জোর করে করতে বুঝি জানি কি কইছে। হয়তো যেখানে আমার বলছে ধমক দরকার, আমি হাসতেছি, যেখানে হাসার কথা বলছে আমি তখন হয় জোর করে কি আসে, আমি বুঝবো যখন তখন আসবো। কেন সৌদি আরবে যখন ওরা নামাজ পড়ে কান্দে, কেন ইমাম সাহেব কান্দে, মুসল্লিরা কান্দে, প্রত্যেকটা আয়াতে বুঝে, আমরা বুঝি না, ওই খালি কেমনে পড়লো, তাড়াহুড়া করে পড়ে আমরা তারা বিশ্বাস করি না। এই যে তোমরা বিশ্বাকাত করে দিচ্ছেন ফিক্স করে, যে তোমরা কোরআন পড়ো, বুঝে তারা ভিতরে দাঁড়াও। এই বিশ্বাকাত যদি বুঝতো ইমাম সাহেব কি পড়তেছে, আমি দাঁড়াইলাম কান পেতে শুনলাম, একটা ট্রেন রেলগাড়ির মতো চালাইতেছে, জালিকুল কিতাব বলো আরিফা ফি হুদালিল মুত্তাকিন, এই হইলো কোথায় এগুলো শিখছে? কোরআনকে সে অসম্মান করতেছে। কোরআন তো নাজিল হয় নাই, এবার বলে রাত্তাল নাও তার তিলা, ধীরে ধীরে করবে করবে করতে বলছে, ওইটা তো মানে না। এগুলো কি হাফেজ সাহেব হয়েছে? ওই যে বলছে ইয়ে কমিটি বলছে তাড়াতাড়ি পড়ার জন্য, হ্যাঁ ঘটনা শেষ করতে হবে, ওই পড়ার তো দরকার নাই। আপনি 4 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, ধীরে ধীরে পড়েন, বুঝে পড়েন। কোয়ালিটি দরকার, কোয়ান্টিটি দরকার না। তারাবি না পড়লে নামাজ রোজা হবে না এমন কোনো ব্যাপার না, তারাবি জরুরি না। রেগুলার পড়েন অনেক, না না বলছেন যে এই পড়ার কি মানে, যেটা আমি বুঝলাম না, তাড়াহুড়া করে পড়লো, এবং তাড়াহুড়া পরে কি হলো, সেটা ভুল পড়লো না, এটাও সে পার হয়ে গেল। আমি দেখছি, আমি ধরছি তো। উনি একদিন বলতেছে ইন্টারভিউ নেওয়ার সময় বলে যে 4 পাল্লার পার্শ্বে বুঝে নাই তো। আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়ে তালিবালি করে কিন্তু চলে না। কোরআন ফিক্স আছে, এখানে আপনি অ্যাড করতে পারবেন না, এখানে আপনি এখান থেকে মাইনাস করতে পারবেন না, সাবট্রাক্ট করতে হবে, যা আছে উবু করতে হবে। তারা বলে আমি দেখছি অনেক হবে তারা ভয় করে যে বুলেটটা চলে গেল, গুনাহ হইতেছে পড়া, এইটা তো আল্লাহ বলেন এইভাবে পড়তে। অল্প পড়ুক, 8 টাকা পড়ুক, মেয়েরা
অস্ট্রেলিয়াতে পড়ে, বলে 8 টাকা পরে 1.5 ঘন্টায়, 8 টাকা পরে 1.5 ঘন্টায় 8 টাকা পরে, যেটা আমরা 20 টাকাতে ছেড়া ফেলতেছি। যে তাই করুক, সেটা আলাদিসও করতেছে, কিন্তু তারা তো বুঝে না, ধীরে ধীরে করছে, ঠিক আছে, কিন্তু বুঝে যদি 8 টাকা পড়তো, সবাই যদি বুঝতো, সেই সিস্টেমটা হয় নাই। এখন যাদের আমাদের বয়স হয়ে গেছে, আমাদের পক্ষে কোরআন নিয়ে পড়া যাবে না, ছেলেদের পড়াই, ছেলেদেরও না আসে, নাতিদের কথাই একদম একদম রুট লেভেল থেকে নিয়ে আসি, তাদেরকে আস্তে আস্তে শুরু করি।